যুক্তরাষ্ট্রে পারিবারিক বা হাউসহোল্ড ঋণ নতুন রেকর্ড করেছে। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট হাউসহোল্ড ঋণ এখন প্রায় 18.8 ট্রিলিয়ন ডলার। প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষ এখন আগে যে কোনো সময়ের চেয়ে বেশি ঋণের উপর নির্ভর করছে। ক্রেডিট কার্ড, ব্যাংক ঋণ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ঋণের কারণে এই চাপ ক্রমাগত বাড়ছে। স্থানীয় বেটার বিজনেস ব্যুরো জানিয়েছে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তাদের অভিযোগও বেড়েছে। গত এক বছর ধরে শুধু হাওয়াই অঞ্চলেই 63টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো পেমেন্ট সংক্রান্ত জটিলতা, গ্রাহক সেবার দুর্বল যোগাযোগ, শর্তাবলী স্পষ্ট না থাকা, তথ্য দিতে দেরি করা। এসব সমস্যার কারণে অনেক ক্ষেত্রে দেরিতে পেমেন্ট, অতিরিক্ত চার্জ, ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হওয়া এবং কালেকশন সংক্রান্ত জটিলতা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এসব আর্থিক সমস্যা শুধু মাত্র তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘমেয়াদে মানুষের আর্থিক স্থিতিশীলতা, ক্রেডিট স্কোর এবং ভবিষ্যতে বড় কেনাকাটা যেমন গাড়ি বা বাড়ি করার সক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে সঠিক তথ্য ছাড়া ঋণ নেওয়া ভবিষ্যতের বড় আর্থিক সমস্যার কারণ হতে পারে। তাই ঋণ নেওয়ার আগে সতর্কতা ও যাচাই অত্যন্ত জরুরি।